ভারতে ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে, আমাদের কি করা উচিত? আমরা চাই মোদির মতো উগ্রবাদী হিন্দু গভর্নমেন্ট, যারা মুসলমানের মসজিদকে ধ্বংস করছে ভারতে, যারা মুসলমানদের নাগরিকত্ব গণহারে বাতিল করেছেন, যারা ছাত্রদেরকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ যেন অচিরেই তাদেরকে ধ্বংস করে দেয়। যে মোদি যদি দৌড়ানি খায়, যাওয়ার কোনো রাস্তা নাই, বাংলাদেশে যেতে পারবে না, নেপালে যেতে পারবে না, ভুটানে যেতে পারবে না, পাকিস্তানে তো পারবেই না। একটা জায়গা মোদির জন্য খোলা আছে, ওটা কি? আপনারা ভালোই জানেন। এটা আপনারা সবাই বোধহয় ফেসবুকে দেখতেছেন, নিউজে দেখতেছেন। প্রথম কথা হলো, পৃথিবীতে যত সরকারের পতন হয়, ম্যাক্সিমাম পতন হয় ছাত্রদের আন্দোলনের দ্বারা। কিসের আন্দোলনের দ্বারা? যেমন আমরা বাংলাদেশে একটা কবিতা আছে, আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্র, ছাত্র মানে ছাত্র। ভারতে ছাত্রদের উপরে যে জুলুম করা হয়, এটা আমাদের এশিয়াতে আর কোনো দেশে হয় না। যেমন একটা উদাহরণ দেই, আমাদের বাংলাদেশে একজন ছেলে মেয়ে MBBS ডাক্তারি পড়তে খরচ হয় 30 থেকে 40 লক্ষ টাকা। আর আমাদের পাশের দেশ ধরতে গেলে একটাই তো না, কাছাকাছিই তো, তাদের দেশে খরচ হয় 1.5 কোটি টাকা। কত কোটি? তো এটা কি জুলুম না? এটা জুলুম। দ্বিতীয় কথা হচ্ছে, বর্তমানে ভারত যারা চালায়, তারা নিজেদেরকে সেকুলার বলে, অথচ তারা হলো হিন্দু উগ্রবাদী একটা রাষ্ট্র। কথা সত্য নেই? জোরে কন। তারা নিজেদেরকে বলে কি? সেকুলারিজম। তারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। তো ধর্ম নিরপেক্ষ মতবাদে যদি বিশ্বাসী হস, তাহলে তুই মসজিদ ভাঙছস কেন? মাদ্রাসার মধ্যে আদেশ কেন? বেটা বেয়াদব। এই মোদি সরকারের আমলে ভারতে ওয়াকফ আইনটাকে বাতিল করা হয়েছে। ওয়াকফ আইন তো বুঝেন, আমাদের এই মসজিদটা ওয়াকফ করা না? ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসার জায়গা ওয়াকফ করা আছে। এই মসজিদ মাদ্রাসার জায়গাগুলা দখল করার জন্য তারা এই আইনটাকে বাতিল করছে। তো এখন ভারতে যে আন্দোলনটা চলতেছে, এই আন্দোলন মূলত শুরু করছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। কিন্তু এখন কি এটা শুধু শিক্ষামন্ত্রী পর্যন্ত আসছে না, নরেন্দ্র মোদী পর্যন্ত গেছে। তবে ছোট্ট একটা দৌড়ানিও কিন্তু খাইছে, ছাত্রদের দৌড়ানি খাইয়া পার্লামেন্ট থেকে পালাইছে। তবে যে পালান টালান যেটা বুঝি না, ইন্ডিয়ার যে মিডিয়া বা ওই এলাকায় যারা আন্দোলন করে, ইন্ডিয়াতে যারা, ইন্ডিয়া কিন্তু আন্দোলনটা এক জায়গায় নাই, যন্তর কিটা যন্তর ওখানে কিন্তু না, সারা ইন্ডিয়াতে আন্দোলন ছড়ায় পড়ছে। তারা ঘোষণা দিছে একটাই, যে মোদি যদি দৌড়ানি খায়, যাওয়ার কোনো রাস্তা নাই, বাংলাদেশে যেতে পারবে না, নেপালে যেতে পারবে না, ভুটানে যেতে পারবে না, পাকিস্তানে তো পারবেই না। একটা জায়গা মোদির জন্য খোলা আছে, ওটা কি? আপনারা ভালোই জানেন। কিন্তু আন্দোলনের নমুনা কিন্তু ভালো না। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আইনজীবী, শিক্ষাজীবী, বুদ্ধিজীবী সব কিন্তু এখন এক হয়ে গেছে। তবে